একদিন ঘুমাবি রে মন কবরের মাঝার মনে ঘুমায় না রে ও মনে ঘুমায় না রে নাম জপ স্রষ্টার একদিন ঘুমাবি রে মন কবরের মাঝার মনে ঘুমায় না রে ও মন বসে থাকো না রে করো আল্লাহর ইবাদত একদিন যাবি রে মন কবরের মাঝার মনে ঘুমায় না রে ও মনে ঘুমায় না রে নাম জপ স্রষ্টার একদিন ঘুমাবি রে মন কবরের মাঝার মনে ঘুমায় না রে ঘুম ঘুম করো রে মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাবি রে মন জিন্দেগি লাগিয়া ও মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ আল্লাহর একদিন ঘুমাবি রে মন কবরের মাঝার মনে ঘুমায় না রে সাতার ব্রাহ্মণ বাদশা ছিল এই পৃথিবীর মাঝার একে একে সব চলিয়া গেল জাহান্নামে দরবার মনে ঘুমায় না রে ও মনে ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাবি রে মন কবরের মাঝার মনে ঘুমায় না রে আল্লাহর নবী সব এসেছিলেন এই পৃথিবীর মাঝার একে একে সব চলিয়া গেলেন জান্নাতে দরবার মনে ঘুমায় না রে মনে ঘুমায় না রে নাম জপ স্রষ্টার একদিন ঘুমাবি রে মন কবরের মাঝার মন ঘুমায় না রে শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব স্টেজে বসে থাকা মঞ্চে বসে থাকা ওলামায়ে কেরামগণ সামনে বসে থাকা ইসলাম পিপাসু ইসলাম দরদি ছোট বড় ভাই ও বাবাজিরা পর্দার আড়ালের পর্দানশীল অবলা সরলা মা ও বোনেরা আমার সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা যে মহান আল্লাহ পাক আজ আপনাদের মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করার আল্লাহ শক্তি দিয়েছেন আপনারা করেছেন এবং এই এলাকার প্রত্যেকে এখানে স্টেজে হাজির হয়েছে তাই সেই আল্লাহর সংক্ষিপ্ত কৃতজ্ঞতা
ও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আমার সঙ্গে প্রাণ খুলে মন খুলে উচ্চস্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের নেতা মা আমিনার কলেজার টুকরো আব্দুল্লাহ রতিম আব্দুল মুতালিবের পোতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আজ আমি আপনাদের সামনে কয়েকটি জায়গা থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি, কিন্তু আজকে আমার একটা বিষয়, সেটা হচ্ছে সত্য কথা বলতে গেলে আমাদের লাভ কি আছে, আর যদি মিথ্যা কথা বলি আমাদের পাপ কি, আমাদের অপরাধ কি। এই দুটো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে ফর্মুলা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ যারা ঈমানদার, আল্লাহওয়ালা, তাদেরকে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদের বলছি যারা আমাকে বলে আল্লাহ বলে মেনে নিয়েছো, নবীকে নবী স্বীকার করে নিয়েছো, তাদেরকে আল্লাহ বলছেন আমাকে দেখে ভয় করো। ভাইজান আমার, ভয় একটা বিশাল জিনিস। আর যদি আপনার ভিতরে ভয় না থাকে, আপনি সেই ভয়টাকে অনুভব না করেন, তাহলে আপনার দ্বারা কোনটা নাই কোনটা অন্যায় আপনি সেটা আপনার বিবেকে বাধা দেবে না। ঠিক আপনি অন্যায় কাজ করতে যাচ্ছেন, একবার স্মরণ করুন যে আল্লাহ আছে, ঠিক আপনার মধ্যে পরিবর্তন অবশ্যই হবে, অবশ্যই হবে। তো আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, ভয় করো আমাকে দেখে। তারপরে আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা। এই যে আমি আল্লাহ তোমাকে যে মুখটা দিয়েছি, এই সুন্দর মুখ দিয়ে যখন তুমি কথা বলবে, কথাগুলো সঠিক বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে দুটো চক্ষু দান করেছি, সুন্দর দুটো ঠোঁট দিয়েছি। ভাইজান, একবার আপনি ভাবুন তো যে আজ আমাদেরকে আল্লাহ দুটো ঠোঁট দিয়েছে, যাদের দুটো ঠোঁট দেয়নি তাদের কি অবস্থা লাগবে, কিরকম লাগবে? দেখেই মনে হবে কেমন মানুষ। সুবহানাল্লাহ। ভাই আমার, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা। এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের বলছি, আর তোমরা যদি তোমাদের মুখ দিয়ে যেই ভাষাগুলো বের করবে, যেই কথাগুলো তোমাদের মুখ দিয়ে বের হবে, ও যুবক ও যুবতীরা, আজ তোমরা মোবাইল ব্যবহার করছো, বেশ মোবাইলে তোমরা যে অনেক জায়গায় কথা বলছো, অনেক মিথ্যা কথা বলছো, সত্যর ধারণা। কিন্তু জেনে রাখুন, আল্লাহ অন্য আয়াতে বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার মুখ দিয়ে যে কথাগুলো বের হচ্ছে, যে কথাগুলো আপনি বলছেন, আল্লাহ বলছেন বান্দা আমি প্রত্যেকটা মানুষের কথাগুলোকে আমি লিপিবদ্ধ করে রাখি, আমার খাতায় আমি লিখে রাখি। তারপরে আল্লাহ অন্য জায়গায় বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ একটা ডান ঘাড়ে একটা বাম ঘাড়ে দুইজন
ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। বন্ধু আমার, যারা মোবাইল ব্যবহার করছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা করুন, কিন্তু দেখবেন, চিন্তা ভাবনা করবেন, খবরদার মিথ্যা কথা বলে আপনি ব্যবসা করবেন না। মানুষ কি চিন্তা করেছে? আরে ও মক্কাতে হজও করেছে, সব করেছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু যখন গরু হাটে নিয়ে যায়, শামসির হাট, আল্লাহ, মানুষ ওই হাজী সাহেবের ভাষা শুনে মুগ্ধ হয়ে যায় যে আপনি আমার গরু কিনে, কসমও খাচ্ছে, আল্লাহ হে খোদার কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খাচ্ছি, আমার গরুটা 60,000 টাকা দিয়ে কিনা আছে, কিন্তু আসলে না 50,000 টাকা দিয়ে কিনা আছে। দাদা, আপনাকে কসম খেলে কে বললো? আরে ব্যবসায় লাভ হবে, যা করবেন করুন না, কিন্তু কসম কেন খাচ্ছে? কসম খেয়ে যে আপনি মিথ্যা কথা বলে আজকে গরু বিক্রি করছেন, সম্পূর্ণ আপনার হারাম হয়ে যাবে। তো আল্লাহ বলছেন, আমি একটা ডান আর একটা বাম কানে দুটো ফেরেশতা রেখেছি। একজন ফেরেশতা আদেশ করছে, আর যারা মোবাইলে চুপচাপ কোথা গিয়ে কোনো মেয়ের সঙ্গে কথা বলছে, কোন বান্ধবীর সঙ্গে কথা বলছে, যারা বিবাহিত পুরুষ, এই পুরুষগুলো নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় কানেকশন করে ফোন করছে। অনেকগুলো বেহায়া বেলজ্জা নারী ওর স্বামীকে বাদ দিয়ে ছেলে মেয়ে সব আছে, কিন্তু অন্য জায়গায় কানেকশন করে ফোনে কথা বলছে। কিন্তু বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, তোমার পালা পাথারের কোন মানুষ দেখতে পেল না, তোমার গ্রামের কোন মানুষ তোমাকে দেখতে পেল না। ঠিক তুমি সেই রকম প্রেম করে যাচ্ছ, পরকীয়ায় লিপ্ত আছো, কিন্তু জেনে রাখো বন্ধু, আল্লাহ যে কোরআনে বলছেন, আমি তোমার 2 ধারে 2টা ফেরেশতা রেখেছি। তোমার জীবনে যা হচ্ছে, তোমার গ্রামের মডেল দেখলো না, তোমাদের গ্রামের ইমাম দেখলো না, কিন্তু জেনে রাখো 2 জন ফেরেশতা তোমার পৃথিবীতে তুমি যা করছো সব লিপিবদ্ধ হতে আছে। যেই দিন তুমি মারা যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সামনে ডাকবেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি বলো অমুক জায়গায় তুমি এই কুকর্ম কাজগুলো তুমি করেছিলে কি করনি, এই অন্যায়টা করেছে কিনা। সেদিন ফাকাতাম না, তারা মিথ্যা বলবে, আল্লাহ না। এবার যখন মিথ্যা কথা বলে দিবে আল্লাহর সামনে, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা তুবলাস সারায়ের, যেমন মেয়েরা এখন আপনার, আমি এখানে বক্তৃতা দিচ্ছি, ঠিক ওরা ওখানে পর্দাতে আমাকে দেখছে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সামনে একটা বিশাল বড় পর্দা করে তাকে বলবে, ওদিকে তুমি তাকাও, সামনে তুমি দেখো। ঠিক যখন সেই ব্যক্তি সামনে তাকাবে, সুবহানাল্লাহ, জীবনের যতগুলো অন্যায় করেছে, যতগুলো পাপ করেছে, যতটা অপরাধ করেছে, সেই দিন তার সামনে সব কিছু স্কুলে চলে আসবে। বন্ধুরা, আপনার কি ভাবনা হয় না? চিন্তা করেন না যে আপনি এত সুন্দর আল্লাহ মুখ দিয়েছেন। নবী বলছে, পৃথিবীতে যদি মানুষ 2টো জিনিস কন্ট্রোলে করে, ওয়ালেশা, এই মুখের কথা বলছে, কারণ মুখটা এমন একটা আপনাকে আল্লাহ জিনিস দিয়েছে, মুখ দিয়ে যদি আপনি মিষ্টি কথা বলেন, মুখ দিয়ে আপনি যদি সত্য কথা বলেন, এই মুখটা দিয়ে যদি ভদ্র ভাষা বলেন, আপনাকে সবাই শ্রদ্ধা করবে, করবে না ভাই? আচ্ছা, আমি যদি একজন আলেম হয়ে নিজে যদি আপনাকে ভাষা খারাপ করি, আপনি কি বলবেন? আলেমকে সম্মান দিবেন না আপনিও সে দিবেন চুরো? মুখের যদি ভাষা খারাপ হয়, তাহলে ঠিক তার দুনিয়াতে মা
সুবহানাল্লাহ ভাই আমার। এবার নবী আমার বলছেন, পৃথিবীতে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ওয়াল্লিসান এই সুন্দর মুখ ওয়া বাইনা রিজলাইহি, নবী বলছেন লজ্জা স্থান। এ যুবক, এ যুবতীরা যারা নতুন সাবালক হয়েছো তারা সাবধান হয়ে যাও, নবীর হাদিসটা শুনুন। এবং যারা নিজের সুন্দর স্ত্রীকে ছেড়ে যারা পরকিয়া করছে সেই ব্যক্তিগুলো ভালো করে শুনুন। নবী আমার বলছে, কোন যদি আল্লাহর বান্দা বান্দি, সেই ছেলে হোক আর মেয়ে হোক, যুবক হোক আর যুবতী হোক, এই চার শ্রেণীর লোক, নবী আমার বলছে এরা যদি মুখটা কন্ট্রোলে রাখে, মুখে সত্য কথা বলে, এই মুখে যদি মিথ্যা কথা না বলে, আর নিজের লজ্জা স্থানকে একমাত্র স্বামী ছাড়া, স্বামী স্ত্রী ছাড়া কোন জায়গায় ব্যবহার না করে, নবী আমার বলছেন ওয়াদ মানালাহুল জান্নাহ। এ বালা পাতালে রাখার মুমিন মুমিনারা, এর আল্লাহর বান্দা বান্দিরা, শুন, নবী দুনিয়াতে ওই ব্যক্তিকে সার্টিফিকেট দিয়ে দিল। আমি নবী বলছি, আব্দুল্লাহর ছেলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলছেন, শোনো শোনো, এরে আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলছি দুনিয়াতে যারা দুটো জিনিস, অর্থাৎ মুখ এবং লজ্জা স্থানকে ঠিক জায়গায় রাখবে, স্ত্রী স্বামীর সঙ্গে, স্বামী একমাত্র স্ত্রীর সঙ্গে, এই ছাড়া কোন জায়গায় যদি ব্যবহার না করে, নবী আমার বলছেন তার দুনিয়াতে আমি জান্নাতের জামিনদার নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন মুখটা কত বিশাল বড় দামি। কিন্তু এত মুখের আল্লাহ সম্মান মানুষকে দিল কখন? যখন আপনি মায়ের পেটে ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়েব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন স্বামী স্ত্রী তোমার বাবার পিঠ থেকে বীর্য, মায়ের ছাতি থেকে যখন বাবা মায়ের মিলন হলো, মিলনের পর রেগে গেল, ঠিক এবার বাচ্চা সুন্দর তৈরি হয়ে গেল। কিন্তু বাচ্চা যে মায়ের পেটে আছে, কোন এমন বাচ্চা এমন আছে, প্রত্যেকটা নবী থেকে নিয়ে প্রত্যেকটা নবী, সারা পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছে, প্রত্যেকটা মানুষ মায়ের পেটে ছিল। কিন্তু আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে আমি এত ভালোবাসি, এত এদেরকে আদর করি, এদেরকে আমি সম্মান করি। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি পৃথিবীতে সব থেকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে পৃথিবীতে সব থেকে জ্ঞান দিয়ে, সুন্দর করে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে এই মানব জাতকে পাঠালাম। আল্লাহ যখন সম্মান দিয়েছে, তো মায়ের পেটে মুখের এত সম্মান। কোরআন বলছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা। আল্লাহ কোরআন প্রশ্ন করলেন যে হাইজ কি জিনিস, মাসিক কি জিনিস, তখন কোরআন উত্তর দিচ্ছে যে মেয়েদের যখন মাসে মাসে মাসিক আসে, সেটা একবারে নোংরা জিনিস। মাসিক অবস্থায় কোন স্বামী স্ত্রী মিলামিশা চলবে না, একেবারে নিষেধ। একমাত্র মিলামিশা ছাড়া তার সঙ্গে খাওয়া দাওয়া ঘুমানো সব চলবে, ইল্লা জেমা, শুধু তার সঙ্গে মিলন করা চলবে না। এবার যখনই মায়েদের পেটে বা কোন বোনদের পেটে যখন বাচ্চা
ধরে নাই। আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মা বোনদের তখন মাসিক বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? এর কারণটা কি? নবী আমার বলছে যে আল্লাহ কত মানুষকে ভালোবাসে। মাসিকটা হচ্ছে, ঋতুটা হচ্ছে, হাইজটা হচ্ছে একবারে নোংরা জিনিস। আর সেই নোংরা জিনিসটা আল্লাহ মুখ দিয়ে না পান করিয়ে সুন্দর করে ওই কানেকশনটা নাভির সঙ্গে দিয়ে প্রত্যেকটা মানুষ, আমি মুলবি নজরুল আপনার সঙ্গে কথা বলছি, নবীরা আউলিয়ারা পৃথিবীতে যত মানুষ এসেছে সব প্রত্যেকের মায়ের মাসিক আল্লাহ মুখ দিয়ে পান করায়নি, নাভির সঙ্গে কানেকশন করে আল্লাহ দুনিয়াতে মায়ের পেটে বড় করে আজ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ ভাই আমার। কিন্তু আজ আপনি অনুভব করুন, কেন আপনাকে লজ্জা লাগে না? আপনার কি বিবেক সেই লাগে না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মদকে সারাকে একবারে হারাম করে দিয়েছেন? শুধু হারাম নয়, নবী আমার বলছেন সারাপ হচ্ছে সব গুনাহের জল, সারাপ হচ্ছে সব গুনাহের মা। এবার চলুন ভাই আমার, আপনাকে এত আল্লাহ সম্মান দিল, মায়ের পেটে আপনার মুখ দিয়ে নোংরা পান করালো না, কিন্তু বেহায়া লজ্জা। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তোমার নামটাও হচ্ছে আব্দুল্লাহ, তোমার নাম হচ্ছে আবু তালহা, তোমার নাম হচ্ছে জুবাইর, আর তুমি কেমন করে গিয়ে মদের দোকানে, সে বিয়ারের দোকানে গিয়ে কেমন করে এই সুন্দর মুখ দিয়ে কি লজ্জাতে তুমি পান করো, কেমন করে খাও? তোমাকে শরম লাগে না? যেখানে নামে আমার বলছে কোন ব্যক্তি যদি একদিন সারা পান করে নাই, একদিন যদি মদ পান করে নাই, নবী আমার বলছেন তার 40 দিন পর্যন্ত আল্লাহ ইবাদত কবুল করবে না। চাঁদ জাগরে মুসলমান, চারদিকে ফেরে ছড়িয়া হাতে তুই তাওহীদি ফরমান, কে আমায় তাবি ধনি নারাই লাগা আল্লাহর বাণী, কে আমায় তাবি ধনি নারাই লাগা স্রষ্টার বাণী। আওয়াজ শুনে পালিয়ে যা বেঈমান আজাদিল শয়তান, জাগ জাগরে মুসলমান, চারদিকে ফের ছড়িয়া হাতে তুই তাওহীদি ফরমান। কিন্তু ভাই আমার, বন্ধু আমার, এবার তাহলে নিজেকে বলুন, কোন লজ্জাতে আপনি মদ পান করে, শরাব পান করে রাস্তাতে পড়ে আছেন, আবার নাম রাখছেন মদ? এ কেমন মদ যে যেই নিজের ব্যালেন্স রাখতে পারে না, নিজেকে দাঁড়াতে পারে না? এবার এই বেহায়া, এই বাঙালি আপনার পশ্চিম বাংলাতে জন্ম নিয়েছে, এ বাংলা বলতে পারে, এর সারা খানদান বাঙালি। আবার যখন মাতাল হয়ে গেল তখন বাংলা ছেড়ে দিয়ে বলছে হাম দুনিয়া কো হিলা দেঙ্গে। লাও মজা, ও নিজে হিলছে আর বলছে হাম দুনিয়া কো হিলা দেঙ্গে। তুই যদি দুনিয়াকে হিলাবি তো কেন ওই পায়খানার উপরে শুয়ে আছিস? লজ্জা লাগে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, ওয়া কুলু কাওলান সাদীদা ওয়া ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলছেন বান্দা, তুমি যদি সত্য কথা বলো, সরল কথা বলো, আমি আল্লাহ বলছি তুমি যে আমলগুলো করেছো, যেই নেকিগুলো করেছো, যেই তুমি সব জিনিসগুলো করেছো, আমি আল্লাহ বলছি তোমার সেই জিনিসগুলোকে আমি আমলটাকে ভালো রাখবো। তারপরে আল্লাহ বলছেন ওয়া ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের সেই যতই বড় আউলিয়া হোক, যতই বড় যে হোক না কেন, নবী আমার বলছেন বললো বানি আদম কাতাউন, পৃথিবীতে আমাদের আদি পিতা হাজরত আদমের ভুল
বন্ধু আমার, ভাই আমার, এবার ঠিক দেখো আল্লাহ বলছেন তোমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তোমাদের দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমি আল্লাহ সত্য কথা বলার জন্য তোমার গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিব। ভাই আমার, বন্ধুরে আমার, আজ আল্লাহ এত সুন্দর অফার দিলেন। এই অফারটা যদি আপনি ফলো করেন, জীবনে নামাজ পড়েছেন, বিপদে সালাত আদায় করেছেন, যাকাত দিয়েছেন, সাদকা দিয়েছেন, ওষুধ দিয়েছেন, আর আপনি যদি আজকে সত্যর উপর থাকে, সত্য কথা বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন মারা যাবেন সুন্দরভাবে আপনাকে জান্নাত যেতে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, ওই দেখুন যেমন আপনারা বসে আছেন, ঠিক একজন সেনাদের সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর বান্দা নবী আমার বলছেন, নতুন মুসলমান নবী ডাকলেন, শোনো বন্ধু, আমি তোমাকে কয়েকটা জিনিস তোমাকে বারবার করে বলছি, হুজুর বলুন আমি কি করব? নবী আমার বলছেন, আমি তোমাকে চারটা জিনিস তোমাকে বারবার করে বলছি। নাম্বার 1, আমি নবী বলছি তুমি সত্য কথা বলবে, তুমি মিথ্যা কথা বলবে না। শোনো, আমি নবী বলছি তুমি সারা পান করবে না, তুমি বিচার করবে না। এই চারটা কাজ যেন তোমার দ্বারা না হয় আমি তোমাকে বলছি। বলছেন হুজুর, যে চারটা আপনি আমাকে উপদেশ দিলেন, চারটা কাজ আমার সব থেকে প্রিয়। নবী বলছেন, শোনো, তোমাকে লাস্ট আমি একটা কথা বলছি। কি কথা? ওই কাজগুলো যা আছে আছে তুমি সত্য কথা বলবে। সুবহানাল্লাহ। এবার বেচারা যখন রাত হয়েছে, রাতের বেলা বেরিয়েছে, ঠিক এবার চুরি করতে যাবে। আসসালামু আলাইকুম। আমরা দুঃখিত, আমাদের মাননীয় মন্ত্রী তজবুল হোসেন সাহেব, যাকে দেখতে পাচ্ছেন আমাদের স্টেজে পৌঁছেছেন, এই জন্য আমরা মাদ্রাসা কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাদ্রাসার পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের মাদ্রাসার নায়েব সাহেব, নায়েব সিরাজুল ইসলাম সাহেবকে, আপনি মাননীয় মন্ত্রীকে আমাদের অতিথি হিসেবে বরণ করে নিন।